দেখুন কত সুন্দর একটি 6 ভোল্ট টিকসই একটি চার্জার তৈরি করে দিলাম। এই চার্জারটি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা নষ্ট হয়ে গেলেও এটা মেরামত করা যাবে। আর এই সমস্ত ডিজিটাল চার্জারগুলো নষ্ট হয়ে গেলে মেরামত করা যায় না। আসসালামু আলাইকুম। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ট্রান্সফরমার। এটা 6 ভোল্ট 600 মিলি এম্পিয়ার একটি ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটি দিয়ে আজকে একটি 6 ভোল্ট ব্যাটারির জন্য একটি চার্জার তৈরি করব। এরকম 6 ভোল্ট ব্যাটারির জন্য 6 ভোল্ট 4.5 এম্পিয়ার। এটি একটি রিচার্জেবল বাচ্চাদের মোটরসাইকেলের ব্যাটারিটি। এই চার্জারটি আগে ছিল এই ব্যাটারিটি চার্জ করার জন্য ইজি বাইকের মোটরসাইকেলের। দেখুন এখানে আইসিটি ফেটে গেছে। এখন এই চার্জারটির পরিবর্তে নতুন করে একটি চার্জার তৈরি করব। এই ট্রান্সফরমারটি দিয়ে চার্জারটি তৈরি করতে আমাদের প্রয়োজন পড়বে এরকম একটি 25 ভোল্ট 4700 মাইক্রোফ্যারাডের একটি ক্যাপাসিটর, N4007 দুইটি ডায়োড। এই ডায়োডগুলো অরিজিনাল। এই ডায়োডটি অরিজিনাল হওয়ার কারণ হলো এটা আমি পুরাতন ইউপিএস সার্কিট থেকে সংগ্রহ করেছি, আর এই ডায়োডটি আমার বাজার থেকে সংগ্রহ করা। দেখুন এই ডায়োডের পার্থক্য দেখুন। এই ডায়োডটি লেখা কেনার সাথে সাথে দেখি যে লেখা বোঝা যায় না। দেখুন দুইটি ডায়োড, একটি লাল এলইডি লাইট আর একটি 1K রেজিস্টর। এখানে আমি প্যাচ দিয়ে নিয়েছি। দেখুন কিভাবে তৈরি করি। প্রথমে এই ডায়োডের যে দুইটি প্রান্ত সাদা আছে, সাদা দুইটি প্রান্ত একসাথে এভাবে প্যাচ দিয়ে নিব। দুটি ডায়োড একসাথে সোল্ডার করে নিব। ট্রান্সফরমার আরেকটি লাইন, দুইটি লাইনেই সোল্ডার করে দিব। ক্যাপাসিটরের যে প্রান্ত সাদা থাকে ওইটা হচ্ছে নেগেটিভ, আর এটা হচ্ছে পজিটিভ। ট্রান্সফরমারের সাদা তারটি এটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভটি এই সাদা প্রান্ত ক্যাপাসিটরের সাথে এভাবে সোল্ডার করে নিব। আসলে নিয়মিত ভিডিও দিতে পারি নাই বিভিন্ন কাজের ঝামেলায়। এই প্রান্তটি ক্যাপাসিটর পজিটিভের সাথে সোল্ডার করে নিব। এই লাল বাতি ইন্ডিকেটর লাইনটি ক্যাপাসিটরের সাথে সোল্ডার করে নিব। এই প্রান্তটি নেগেটিভে সোল্ডার করে নিব। আর এলইডির এই পজিটিভ লাইনটি এখানে ট্রান্সফরমারের যে কোনো একটি লাইনের সাথে সোল্ডার করে নিব। দেখুন কিভাবে সোল্ডার করে নিলাম। একটি অরিজিনাল ইউপিএস এর থেকে সংগ্রহ করা এই কেবলটি নিয়ে নিলাম। দুটি লাইন লাগালাম। দেখুন কারেন্টের লাইনটি দেওয়ার সাথে সাথে এখানে লাল একটি বাতি জ্বলতেছে। এই দুটি কেবল নিয়েছি, দুটি ক্লিপ তার সাথে লাগিয়ে নিয়েছি ব্যাটারিটি কালেকশন দেওয়ার জন্য। কালো তারটি নেগেটিভ, তো এখানে ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সোল্ডার করে নিব। এই লাইনটি পজিটিভ, এখানে ক্যাপাসিটরের পজিটিভের সাথে সোল্ডার করে নিব। দেখুন স্পার্ক করতেছে। সিক্স ভোল্ট তারপর কি পরিমাণ ফায়ার করতেছে। আগামী 27 তারিখ ইনশাল্লাহ ইন্ডিয়া যাব। চেন্নাই যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, তাই নিয়মিত আসলে ভিডিও আপলোড করতে পারি নাই।
এটা পার্মানেন্টলি লাগিয়ে নেব, তাই এখান থেকে আমি কেটে ফেলে দিই। এখানে যে আগে পুরাতন চার্জারটি ছিল, এই চার্জারটি এখান থেকে ছুটিয়ে নেব। এই চার্জারটি নষ্ট হওয়ার কারণে এই ট্রান্সফরমারটি দিয়ে চার্জারটি তৈরি করা। এই কেবলটি লাগিয়ে নিব, যেহেতু এই চার্জারটি এখন আর ব্যবহৃত হচ্ছে না, তাই এই চার্জারের কেবলটি ব্যবহার করব। এখানে এই বয়মের ভিতরে ভরে নেব, যেহেতু ছোট বাচ্চা আছে, তাই এখানে এটার ভিতরে ভরে এভাবে করে এখানে ছিদ্র করে লাগিয়ে নিব। তারপর লাগিয়ে আপনাদেরকে দেখাইতেছি। মাঝে মাঝে আর কয়েকটি ছিদ্র করে দিব, যে গরম হাওয়াটা বাইর হতে পারে। নিচের পাটে এই পিভিসি শীটটি আটকে নেব, সাইডে দিয়ে ভিতরে লাগিয়ে এখন এখানে সোল্ডার করে নিব। যারা এখনো যোগী ডিভাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অন্তরস্থল থেকে। এখানে এই সিস্টেম করে দিতেছি। পজিটিভে পজিটিভ, কালো তারটি নেগেটিভ। সোল্ডার করে নিলাম। তারপরে ক্যাপাসিটারটি সুপার গ্লু গাম দিয়ে নিচে এখানে বসিয়ে নিব। এটার ভিতরে গ্লু গান দিয়ে আটু সেফটি ব্যবহার করে নিব ভিতরে, যাতে লড়াচড়া না করে। চার্জারটি এখন উপর পাটে ঢাকনা লাগিয়ে দিলেও সমস্যা নেই। এখন যদি বাসা বাড়িতে বাচ্চা ছেলে মেয়েও থাকে, তারপর এটা শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা একটি বক্স আকারে তৈরি করে নিলাম। যদি অতিরিক্ত হিট হয়ে যায়, চার্জ দেওয়ার সময় গরম হয়ে গেলে এভাবে খুলে চার্জ দেওয়া যাবে। আগে এরকম 6 ভোল্ট একটি চার্জার থাকায় এই চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার পরে এই চার্জারটি তৈরি করে দিলাম। দেখুন কত সুন্দর একটি 6 ভোল্ট টিকসই একটি চার্জার তৈরি করে দিলাম। এই চার্জারটি নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা নষ্ট হয়ে গেলেও এটা মেরামত করা যাবে। আর এই সমস্ত ডিজিটাল চার্জারগুলো নষ্ট হয়ে গেলে মেরামত করা যায় না, চার্জারটি ব্যবহার করা যাবে দীর্ঘদিন। যদি ব্যাটারিটি চার্জ দেওয়ার সময় চার্জারটি গরম হয়ে যায়, তখন এই ঢাকনাটা খুলে দিলে হবে, নাহলে লাগিয়ে রাখলেও হবে, কারণ এখানে ছিদ্র করে দিয়েছি ভিতর থেকে গরম হাওয়া বাতাস বাইর হওয়ার জন্য।